হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রা ভাই বোন জোড়া দেবেন কিভাবে। যারা এই জিনিসটা জানেন না তারা ভাই বোন যদি জোড়া দেন পায়রার, মানে এক সেটে যে বাচ্চা হয় সেই পায়রা আপনি জোড়া দেবেন কিভাবে, এই জিনিসটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার পায়রা বাচ্চা মানে যে কটা হবে সব পায়রা কিন্তু নষ্ট হবে, একটুখানি রোগ আসলেই পায়রা মারা যাবে। তো ওই জিনিসটা আপনার বলবো, পায়রা ভাই বোনও কিন্তু জোড়া দেওয়া যায়। তো যারা নতুন আছে পায়রা জগতে তারা কিন্তু এই ব্যাপারটা জানেই না যে ভাই ভাই বোন কীভাবে জোড়া দিতে হয়। তারা কি করে, বাচ্চা ফোটে সেই বাচ্চা আবার জোড়া দিয়ে দেয়, সেই বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যায়। মানে ওর থেকে যে বাচ্চাগুলো হয় এক জেনারেশন, দুই জেনারেশন, তিন জেনারেশনে মানে গিয়ে পায়রা পুরো ডিম ফোটে না, বাচ্চা ফোটে না, এরকম শুরু হয়ে যাবে। আর যদি যেই জোড়াটা আপনার ধরেন এক সেটের বাচ্চা জোড়া দিয়ে দিয়েছেন, সেখান থেকেও বাচ্চা হবে, আনফিট বাচ্চা হবে, লেজ কুকুরে উঠবে, অনেক রকমের সমস্যা আসবে। পায়রা বাচ্চা একটু বাইরে বেরোলেই পায়রা বাচ্চা দেখবেন অটোমেটিক মরে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। তো ভাই বোন জোড়া দেওয়ার একটা সিস্টেম আছে। যদি পায়রা উড়ান পায়রা থাকে আপনার কাছে, তো ওই জিনিসটা করে দেখবেন পায়রার মধ্যে মানে ওর মা বাবার মধ্যে যে উড়ানটা আছে তাদের বাচ্চার বাচ্চা দিয়ে আপনি জোড়া দেবেন, সেই মানে তার মধ্যে সেই উড়ান জিনিসটা চলে আসবে, প্লাস তার যে লাইনের যে পায়রাগুলো আছে সেইগুলো ওই লাইন থেকে বেরিয়ে চলে আসবে। মানে একই ভাই বোন জোড়া দিয়ে সেই লাইনটা কিন্তু পায়রার মধ্যে বেরিয়ে আসবে। তো আপনাদের ওই জিনিসটা শিখিয়ে দেবো, দেখেন। তো দেখেন, এই যে দুটো পায়রা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু একই মা বাবার বাচ্চা, কিন্তু এদের জোড়া দিয়েছি। এদের বাচ্চা নর্মালে 8.5 ঘন্টা উড়েছে আমার বাড়িতে। তো এদের বাচ্চা আমি দেখিয়ে দেবো একটা, আরও দুটো ছিল, 5টা ছিল টোটাল, 4টে সেল করে দিয়েছি আর একটা আমার কাছে আছে। তো দেখেন এদের বাচ্চাও কিন্তু নর্মালে, আগে আমি গরমে উড়িয়েছিলাম, 8.5 ঘন্টার মতো উড়েছে, ঠান্ডা জল দিয়েছিলাম শুধু। আর এখানে দেখেন পায়রাটা পায়খানা করে দিয়েছে, তো এই পায়খানার উপর দাঁড়াচ্ছে। তো দেখেন এই যে এই দুটো দেখতেছেন, এরা হলো ভাই বোন, মানে এরা একই মায়ের সন্তান। তো এদের আপনি যদি জোড়া দেন, এদের বাচ্চা আপনার যদি জিনিসটা ব্যাপারটা যদি না জানেন, তাহলে কিন্তু আপনার এদের যদি জোড়া দেন তাহলে আপনার বাচ্চা যদি এরা যদি 7 ঘন্টা 8 ঘন্টা ওড়ে, তো এদের বাচ্চা 1.5 ঘন্টা উড়বে না, যদি আপনি এই জিনিসটা যদি না জানতে পারেন। আর যদি জেনে যান তাহলে কিন্তু উড়াতে পারবেন, কিন্তু এর পিছনে অনেক টাইম দিতে হবে। তো ওই টাইমটা আপনারা কীভাবে দেবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। এটা হলো একই মায়ের মা বাবার সন্তান দুটোই, কিন্তু এদের জোড়া দিলে এদের বাচ্চা কী হয়, অনেকেই কী করে, দুটো ডিম পারলো একটা পায়রা, সেই দুটো ডিম থেকে যে বাচ্চা দুটো হলো বড় হলো ওদের মধ্যেই জোড়া দিয়ে দেয়। এই ভুলটা কখনোই করবেন না। এখান থেকে কিন্তু আপনার পায়রা মানে ধ্বংসের দিক চলে যাবে, আপনার পায়রা মন উঠে যাবে পায়রার থেকে। কারণ এই যে দুটো আপনি জোড়া দিয়েছেন, এদের থেকে যে বাচ্চাগুলো হবে, এই বাচ্চাগুলো একটুখানি রোগ আসলেই পায়রা রোগে পড়ে যাবে। আর আপনার পায়রা যেগুলো আছে ভালো পায়রা, সেগুলোকে একটু ভাইরাসে মানে একটু রোগ আসলেই ভাইরাসে আক্রান্ত করে দেবে সব পায়রাকে। তো এইটা করবেন না, এতে কিন্তু পায়রার জেনারেশন শেষ হয়ে যাবে, প্লাস আপনার পায়রার কিন্তু পোষার মন ইচ্ছা উঠে যাবে। কারণ আপনার বাড়িতে পায়রা হতে না হতেই আপনার পায়রা মারা বেশি যাবে, মানে 30টা বাচ্চা হলো তো সেখান থেকে বেশি বাচ্চাই মারা যাবে, কারণ আপনি এই জিনিসটা জানেন না। তো এই ভুলটাই বারবার করবেন, বাচ্চা হচ্ছে সেই বাচ্চা নিজেদের মধ্যে জোড়া খেয়ে যাচ্ছেন। আর এটা দেখেন এদেরই বাচ্চা, এই পায়খানাটা ধুয়ে দিই নয় দেখতে এখানে খারাপ লাগছে। এই যে এই নর পায়রা দেখতেছেন এদেরই বাচ্চা, আরও দুটো সাদা বাচ্চা হয়েছিল এদের পেট থেকে, দুটো সাদা বাচ্চা হয়েছিল, দুটো কালো বাচ্চা হয়েছিল, এদেরই বাচ্চা। মানে এই মুন্ডু সাদার থেকে এরকম জেনারেশন বেরিয়ে গেছিলো। তো এ দেখেন এটার যে অরিজিনাল জেনারেশন যেটা, সেটা কিন্তু এই যে এই বাচ্চাটা বেরিয়ে এসছে। এরকমই দুটো আরও বাচ্চা ছিল, ওগুলো আমি সেল করে দিয়েছি। নরই হয়েছিল বেশি, দুটো নর, 3টে নর হয়েছিল টোটাল, আর দুটো মাদি হয়েছিল। তো ওগুলো অনেক আগে সেল করে দিয়েছিলাম, দুটো বাচ্চা করেছিলাম। তো এইবার এই বাচ্চাটা আপনাদের শখ করাচ্ছি, আর কোন জিনিসটা করবেন তাহলেই হয়ে যাবে কাজ। তো এই দেখেন এই নর পায়রাটার চোখটা শখ করেন, এ দেখেন এই নরটার চোখ ডিপ রাখবেন, নটটার চোখ ডিপ রাখবেন, আর মাদির চোখ হালকা রাখবেন, পায়রার লেজ বন্ধ রাখবেন নটটার। তো এই ভিডিওটা আপনার দেওয়া আছে আগের থেকেই, তো ওই জিনিসটা বলছি না জোড়া কীভাবে দেবেন। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ধরেন যে জোড়াটা দিচ্ছেন, ধরেন এই নর পায়রাটা একই মা বাবার বাচ্চা জোড়া দিতে চান, যদি আপনি জেনারেশন বানাতে চান, মানে এই জেনারেশনটাই যদি আপনি বানাতে চান, কি করবেন, এই যে এই নর নেবেন ছোট, ছোট বলতে গেলে কীরকম, এই নটটা আপনার 6 মাস থেকে 1 বছর কি 2 বছর আগে হয়েছে সেরকম একটা নর নেবেন, ওই মা বাবারই নর নেবেন। তারপরে আপনি ওই মা বাবারই একটা মাদি পায়রা নেবেন, যেটা এর থেকে প্রায় 1 বছরের বড়। এই যে এই নরের থেকে 1 বছরই বড়, কিন্তু ওর মা বাবা কিন্তু একই, মানে একই মা বাবা করবেন। আর এর থেকে বড় এই যে এই মাদিটা দেখতেছেন, এর থেকে 1 বছরের বড়, কমসে কম 1 বছরের বড় মাদি পায়রা দেবেন। মাদি পায়রা দিয়ে দেখেন লেজ খোলা, নরের লেজ বন্ধ, আর এর বাচ্চা খুব দারুণভাবে ল্যান্ডিং করে। এ দেখেন এটা হলো এই নটটার থেকে 1 বছর থেকে 1.5 বছরের বড়। এই জোড়া যদি আপনি দেন তাহলে কিন্তু 100% উড়বে বাচ্চা। এই লাইনটার থেকে যে আপনার অরিজিনাল লাইন আছে সেটা বেরিয়ে আসবে। তো আমি এর বাচ্চা দেখাবো যখন, তখন বুঝতে পারবেন। এ দেখেন নালি পড় আছে, পায়রার পা ঠান্ডা রাখে। এই বাকি তো জোড়া দেওয়ার ব্যাপারটা আমি বলেছি।
দেখেন এই পায়রা নিচ থেকে উঠবে, 3 তলায় উঠবে এই পায়রা, তো সেগুলো আর বললাম না এখানে। তো এই দেখেন এরই বাচ্চা, মাদিটা সবসময় 1 বছরের বড় রাখবেন, নটটা ছোট রাখবেন। বাদ বাকি জোড়া দেওয়ার ব্যাপার আমার ভিডিওতে দেওয়া থাকবে, মানে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তো ওখানে আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে জোড়া দিই পায়রা, সেই ভিডিওগুলো দেখলেই আশা করি বুঝতে পারবেন কিভাবে জোড়া দিতে হয়। আর এই যে জিনিসটা ভাই বোন জোড়া দেওয়ার, সেটা আপনাদের যারা বুঝতে পারছেন না তাদের আমি একটু এঁকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন জোড়াটা। তাহলে কী হবে, আপনাদের যে অরিজিনাল জেনারেশন, যেটা এরকম অরিজিনাল জেনারেশন বেরিয়ে চলে আসবে পায়রার মধ্যে, বাচ্চাগুলোর মধ্যে বেরিয়ে চলে আসবে। তা যারা জেনারেশন বার করতে পারে না তারা এইভাবে জোড়া জেনারেশনটা বার করবে। তো আমি একটা জিনিস খাতায় মানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কীভাবে জোড়াটা দেবেন। তো আপনারা আশা করছি ভালো মতো বুঝে যাবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন। তো আমি আপনাদের এঁকে দেখিয়ে দিচ্ছি কোন জিনিসটা দেখবেন। আর এই পায়রাটা দেখেন, পাগুলো দেখেন একদম কালো হয়ে গেছিলো যখন উড়ছিল, এখন তো খুস্কো খুস্কো আছে, মানে সোনালি সোনালি। তো দেখাচ্ছি দেখেন আপনাদের কোন জিনিসগুলো দেখবেন পায়রার জোড়া দেওয়ার মধ্যে। আর ভাই বোন জোড়া দিয়ে 100% পায়রার বাচ্চা উড়বে। আর এই জিনিসটা না করলে কিন্তু পায়রা বাচ্চা 100% উড়বে না। পায়রার বাচ্চা যদি 7 ঘন্টা ও 8 ঘন্টা উড়ান থাকে, তাহলে পায়রার বাচ্চার মধ্যে 3 ঘন্টা 2 ঘন্টা আরও কমে যাবে উড়ান। তো দেখাচ্ছি দেখেন আপনাদের কীভাবে দেবেন। তো দেখেন এটা হলো নর পায়রা আর এটা হলো মাদি পায়রা, এই দুটোকে আপনি জোড়া দেবেন। এখান থেকে ধরেন আপনি 5 সেট বাচ্চা করলেন, এই একটা নর হলো, এই একটা মাদি হলো, এই একটা নর হলো, এই একটা মাদি হলো, এই একটা নর হলো, এই একটা মাদি হলো, এই এরকম আপনি 10টা বাচ্চা পেলেন। এটা হলো নর আর এটা হলো মাদি, এই জোড়ার এই কটা নর বাচ্চা হয়েছে আর এই কটা মাদি বাচ্চা হয়েছে। এবার যদি আপনি জেনারেশন বানাতে চান, এই জেনারেশনটাই কিন্তু এই পায়রার থেকে বেরিয়ে আসবে। তো এটা আপনার কীভাবে সম্ভব, এই দুটো মানে এইটা হলো ফার্স্ট জেনারেশন বলতে গেলে ফার্স্ট সেটের বাচ্চা, এই দুটো বাচ্চা যদি আপনি জোড়া দেন, এদের বাচ্চার উড়ান, এই মা বাবার উড়ান হলো 7 ঘন্টা, এদের বাচ্চার উড়ান হবে 1 থেকে 2 ঘন্টা। আর পায়রার মধ্যে আনফিট চলে আসবে, পায়রার অবস্থা খারাপ হয়ে যাবে, পায়রার বাচ্চা মানে একটু মানে ওয়েদার চেঞ্জ হলেই পায়রা মারা যাবে। বা পায়রা দেখবেন বাচ্চা অবস্থায় খোপে খাচ্ছে, কিন্তু খোপ থেকে বেরোনোর পর পায়রা বাচ্চা মারা যাচ্ছে। এই সমস্যাটা এই জোড়া, এই যে এই দুটোর মধ্যে যদি আপনি জোড়া দিয়ে দেন, এই সমস্যাটা আসবে। সেমও কিন্তু এই সমস্যাটাও কিন্তু এর মধ্যে আসবে, সেম এটারও সমস্যা সেমভাবে আসবে। এবার এটাও কিন্তু সেমভাবে আসবে। এবার এইখান থেকে যদি আপনি পায়রা বাচ্চা 7 ঘন্টায় উড়াতে চান, এই মধ্যে আপনি কি করবেন, এইখান থেকে এই নটটা নেবেন, আর এই নটটার সাথে আপনি এই মাদিটা জোড়া দেবেন, এই যে এইটা, যে মাদিটা সাইজে বড়, মানে সাইজে বলছি কেন, বয়সে বড়, এইটার সাথে আপনি এইটারও জোড়া দেবেন, এরও বাচ্চা উঠবে। এটার সাথে আপনি এইটারও জোড়া দেবেন, এর বাচ্চার মধ্যে উড়ান কমে যাবে। তো মাদি যত বড় হবে সাইজে, তত বেশি উড়ান পাবেন। তো বুঝতে পারলেন, নর কখনো বড় দেবেন না। এই যে নর, এই নরটা বড়, এই বড় নরের সাথে আপনি মাদি ছোট দিলেন, এর মধ্যে কিন্তু উড়ান কমে যাবে। এই নরটা তো বড় বয়সে, এর সাথে আপনি মাদি ছোট জোড়া দেবেন, এর উড়ান কমে যাবে। কিন্তু এই নরের সাথে আপনি যখনই এই মাদির জোড়া দেবেন, তখনই কিন্তু পায়রার মধ্যে উড়ান বেড়ে যাবে। সেমভাবে এই যে এইটার সাথে জোড়া দেবেন, এরও উড়ান বেড়ে যাবে, মানে একই থাকবে। যত আপনি মানে যত কমে আসবেন বয়সে, তত কিন্তু উড়ান কমতে থাকবে, পায়রার জেনারেশন শেষ হতে থাকবে। এইখান থেকে যে জোড়াটা দেবেন আপনি, এই নর ছোট আর মাদি বড়, এখান থেকে আপনার এই জেনারেশনটা এখান থেকে বেরিয়ে চলে আসবে। তো আমার এই মুন্ডু সাদা, তো এখান থেকে এই মুন্ডু সাদা বাচ্চা জেনারেশন বেরিয়ে চলে আসবে পায়রার মধ্যে। তো বুঝতে পারলেন, নর কখনো জোড়া দেবেন বড় দেবেন না, নর সবসময় ছোট রাখবেন। এটা হলো বয়সে, এটা 1 মাসের বাচ্চা, এটা 2 মাসের বাচ্চা, এটা 3 মাসের বাচ্চা, এটা 4 মাসের বাচ্চা, এটা 5 মাসের। 1 মাসের সাথে 5 মাসের মাদি যেটা হবে সেটা জোড়া দেবেন। বুঝতে পারলেন ব্যাপারটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে জোড়া দেবেন। আর বাদবাকি তো জোড়া দেওয়ার ভিডিও আমার দেওয়া আছে, নর মাদি কীরকম হওয়া দরকার, তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন।